পৃথিবীতে সব টাকা নকল করা গেলেও আমেরিকান ডলার কখনোই নকল করা যায় না, কারণ এগুলোকে এমন ভাবে বানানো হয় যেটাকে নকল করা কোনোদিনও সম্ভব না। আর এই ডলার বানানোর প্রক্রিয়াটা অনেকটা সিনেমার মতো। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমেরিকান ডলার ছাপানোর কারখানা থেকে। আমেরিকান ডলার ছাপানোর কাজটি করে বিপি, যেটা আমেরিকার একটি টাকা ছাপানোর ডিপার্টমেন্ট। বিপি এর প্রধান দুইটা কারখানা আছে, একটা ওয়াশিংটন ডিসিতে আর একটা টেক্সাসে। এইখানে প্রতিদিন কোটি কোটি ডলার ছাপানো হয়, প্রতিদিন প্রায় 3 কোটি ডলারের বেশি নোট ছাপানো হয়। আর প্রতিদিন এখানে নতুন নোট ছাপানো হয় না, এর মধ্যে বেশিরভাগ পুরনো বা ছেঁড়া নোটকে রিপ্লেস করানোর জন্য ছাপানো হয়। তবে মজার ব্যাপার হলো যে ডলার আসলে কাগজে বানানো হয় না, আমাদের দেশের টাকার মতো সাধারণ কাগজ না ব্যবহার করে আমেরিকান ডলার ছাপানো হয় 75% তুলা আর 25% লিনেন দিয়ে বানানো বিশেষ কাপড়ের কাগজে। তাই ডলার এতটাই মজবুত, এমনকি পানিতে ভিজে গেলেও তা সহজে ছিঁড়ে যায় না। এই কাগজে লুকানো থাকে নিরাপত্তা, টানেল, জলছাপ আর এমনকি সিক্রেট সিকিউরিটি থ্রেড, যেটাকে আলোর নিচেতে ধরলেই দেখা যায়। তো চলুন এবার আসা যাক নোট বানানোর ধাপে। প্রথমে একদল আর্টিস্ট বসে যায় ডিজাইন নিয়ে। প্রতিটা ডলারের নোটের থাকে বিশিষ্ট লোকজনের ছবি, যেমন $100 বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এন্ড $20 অ্যান্ড্রু জ্যাকসন। এই ডিজাইনগুলো প্রথমে হাতে আঁকা হয়, এরপর সেটাকে ডিজাইন ফরম্যাটে রূপান্তর করানো হয়। আর এগুলোকে বানাতে অনেকটা সময় লাগে এখানে, কারণ প্রতিটা রেখা, প্রতিটা ছায়া খুবই স্পষ্ট আর ইউনিক হতে হয়, যাতে চাইলেও কেউ ডলারকে ছাপাতে না পারে। ডিজাইন ফাইনাল হওয়ার পর সেটাকে এক ধরনের স্টিল প্লেটে ছাপ দিয়ে ডাইস বানানো হয়, আর এটাকেই বলে এনগ্রেভিং প্লেট। প্রতিটা প্লেটে থাকে হাজার হাজার সূক্ষ্ম ডিটেইল, যেন জাল টাকা কেউ বানাতে না পারে। এই প্লেট পরে প্রেসে বসিয়ে ছাপানো হয় হাজার হাজার নোট। এরপর শুরু হয় প্রিন্টিং। প্রথম ধাপে ছাপানো হয় ব্যাকগ্রাউন্ড কালার, মানে ডলারের ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এখনকার ডলারগুলোতে সবুজের পাশাপাশি লাল, নীল এবং কমলা রঙও দেখা যায়। এই কারণে এই কাজটিকে করা হয় একটি দানব সাইজের প্রিন্টিং মেশিন দিয়ে, যেটাকে বলা হয় অফসেট প্রিন্টিং প্রেস। যে মেশিনে একসাথে 32টা নোটের একটি সিটকে ছাপানো হয়। পরের ধাপে ছাপা হয় প্রেসিডেন্টের বুক, ফেডারেল রিজার্ভের সিল, সিরিয়াল নাম্বার ইত্যাদি। এই ধাপে খুবই স্পেশাল মেশিন লাগে। এই প্রেস দিয়ে নোটের গভীরভাবে প্রিন্টিং করানো হয়, মানে আপনি হাত দিয়ে ছুলেই উঁচু নিচু বুঝতে পারবেন। এই স্ট্রাকচারটাই ডলারকে অন্য সব টাকা থেকে আলাদা করে তোলে, এবং এটা এক ধরনের নিরাপত্তার বৈশিষ্ট্য। এরপর আসে সিরিয়াল নাম্বার বসানোর পালা। প্রতি ডলারে থাকে ইউনিক নাম্বার। এই নাম্বারগুলোকে ছাপা হয় বিশেষ কালো বা সবুজ কালি দিয়ে। এছাড়াও থাকে ডিপার্টমেন্টের সিল আর ফেডারেল রিজার্ভ ব্যাংকেরও সিল, যেটা জানিয়ে দেয় যে এটা কোন ব্যাংক থেকে ছাপানো হয়েছে। প্রতিটি নোট ছাপানোর পর একটি অটোমেটেড মেশিনে দিয়ে সব নোটকে স্ক্যান করানো হয়। যদি কোনো নোট ভুল থাকে, যেমন কালিদাগ কাটা ঠিকঠাক হয়নি, লেখার ভুল হয়েছে, তখন সেটা একদমই বাদ দেওয়া হয়। এই মেশিন এতটাই সেন্সিটিভ যে মানুষের চোখে যেটা ধরা পড়ে না, সেটাও খুঁজে বের করে ফেলে। সবকিছু তৈরি হওয়ার পর সেগুলোকে কাটা হয় সক্রিয় মেশিনে। প্রতিটি সিট থেকে তৈরি হয় 32টি নোট। এরপর এগুলোকে 100টার বান্ডিল করে গুছিয়ে ফেলা হয়। এরপর সেই বান্ডিলগুলো আবার 100 বান্ডিলে প্যালেট করে প্যাকেট করানো হয়। প্রতিটি প্যাকেটে থাকে বারকোড, সিরিয়াল নাম্বার এবং ছাপানোর তারিখ ইত্যাদি। সমস্ত ডলার বানানোর পর এগুলোকে বাজারে পাঠানো হয় না, বরং বান্ডিলগুলোকে পাঠানো হয় ফেডারেল রিজার্ভ ব্যাংকে। ওরাই ঠিক করে কোথায় কখন কত টাকা লাগবে। সেখান থেকে টাকা চলে যায় সাধারণ ব্যাংক, এটিএম অথবা সরাসরি সরকারি কাজে। ডলারকে পৃথিবীর সবথেকে নিরাপদ নোট বলা হয়, কারণ এতে অনেক বেশি সিক্রেট সিকিউরিটি ফিচার্স থাকে, যেমন জলছাপ, মানে এই নোটকে আলোতে ধরলে একটা মুখের ছবি দেখা যায়, যেমনটা আমাদের টাকার মধ্যে দেখা যায়। সিক্রেট থ্রেড, মানে টাকার ভিতরে লুকোনো ছোট্ট ফিল্ম, যে ইউভি লাইটে ধরলে দেখা যায়। কালার শিফটিং কালি, যেটা নোট নাড়ালে কালার চেঞ্জ হয়। এন্ড মাইক্রো প্রিন্টিং, মানে এত ছোট লেখা যা শুধুমাত্র মাইক্রোস্কোপেই দেখা যায়। আপনাদের একটা মজার কথা বলি, প্রতিদিন যা ডলার ছাপানো হয় তার 95% যায় পুরনো নোটের জায়গায়। $1 এবং $20 সবথেকে বেশি ছাপানো হয়। ডলার ছাপানোর কাগজ বানানো হয় সরকারি একটি সিক্রেট কোম্পানিতে। কোন ডলার ছাপানো হলে সেটা 20 বারের বেশি রিভিউ হয়। আর প্রতিটি $100 নোট বানাতে খরচা পড়ে 15 সেন্ট। তাহলে আপনি যখন এবার কোনো ডলারকে ধরবেন, তাহলে একবার ভেবে দেখবেন যে এই নোটটার পেছনে কত বিজ্ঞান আর পরিকল্পনা লুকিয়ে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, এমনই আরো মজার তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল প্রেস করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার তথ্যের ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই।